আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কী অবস্থা আপনার সকলের? আশা করি মন আল্লাহ তাআলার মতো সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, গত 2 দিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বুড়ো যেভাবে করি আর কি, বুড়োর কাজগুলো যে কাজকামগুলো যেভাবে করি আর কি। তো মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা ক্ষেত কিন্তু পানি উঠে গেছে অলরেডি, এক শ্বাস মানে করে ফেলছে, এক শ্বাস হয়ে গেছে। তো গতকালকে কিন্তু পানি ছাড়া হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে সপ্তাহখানেকের ভিতরে আর কি পানি ছেড়ে দিব। তো যেহেতু ড্রেন করা শেষ হয়ে গেছে, এজন্য আর কি গতকালকে পানি ছেড়ে দিছে। তো গতকালকে পানি ছাড়া দেওয়াতে তারপর কিন্তু আপনারা দেখুন যে মাত্র একদিনে মানে সব পুরোটা বন্ধ আর কি বেড়ে গেছে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বা এদিক দেওয়া আছে, ওই যে মানে মানে পিছনে যতটুকু দেখা যায় আর কি, সবটা কিন্তু একদিনে, মাত্র একদিনে পানিতে পড়ছে। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু নদীর পানি, আপনার যদি মোটর সোটার থাকে তাহলে কিন্তু আপনার পানি মানে অনেক কষ্ট করতে হয় পানির জন্য আর কি। তো আমাদের এখানে নদীর পানি বিদায় আর কি আপনার পানির কোনো কষ্ট হয় না, কারণ যে সময় যত মন চাই ততই আর কি দেওয়া যায়, কারণ নদীর পানি মানে ব্যাপক পরিমাণে পানি আসে। আমরা যে ড্রেনটা করছি আপনার সেই ড্রেনটা আর কি এত পরিমাণে পানি আসে কি বলবো, মানে 1 ঘন্টা যদি আপনি একটা ক্ষেতে মানে পানি দেন, এই ক্ষেত মানে ডুইবা যাবো আর কি, এত পরিমাণে পানি আসে আর কি। তো সেজন্য আমাদের পানির কোনো চিন্তা নাই, এই জন্য আর কি আমরা একদিনে কিন্তু পুরো বন্ধ আর কি, মানে একদম হয়ে গেছে আর কি, সাদা হয়ে গেছে। তো গতকালকে পানি তুলছে, গতকালকে আজকে মিলায় 2 দিনে মিলায় কিন্তু আপনারা যে 1 শ্বাস করে ফেলছে আর কি। আজকে 1 শ্বাস করছে এই ক্ষেতগুলা। তো 1 শ্বাস অলরেডি এত আগে তার করার কারণ হচ্ছে আপনার মানে ড্যাঙ্গাগুলা বা বনগুলা খেরগুলা একটু পচার জন্য আর কি, একটু নরম হইলে তারপর আর কি আপনারা আরও 2 শ্বাস করে তারপর আর কি ক্ষেতগুলো লাগাইবো। তো এত গুরুত্ব দিতেছে না, তার কারণ হচ্ছে আমরা আমাদের জ্বালাও এখনো ছোটো আর কি। তো এই জন্য আর কি মানে একটু 2-3 দিন পরে আর কি মানে ভালোভাবে আর কি ধরবো, লাগানো বা মানে খেতে নামবো আর কি। কারণ জ্বালা এখনও বড় হয়েছে না, এত আগে ক্ষেত দৌড়া তো কোনো লাভ নাই। তো সেজন্য আর কি মানে এখনও ক্ষেত ধরতেছি না আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি বলছিলাম যে আপনার সপ্তাহখানিক লাগবো পানি আসতে। তো সপ্তাহখানিক লাগে নাই, অলরেডি 2 দিনের ভিতরে আর কি পানি চলে আসছে। তো ড্রেন করা শেষ, সেজন্য আর কি মানে মানুষ তো বোঝেন না, পানির জন্য পাগল, মানে দিঘিত পানি নাই বা পুকুরের মধ্যে পানি নাই, অনেক জায়গায় পানি নাই। তো সেজন্য আর কি মানুষ মানে যত তাড়াতাড়ি সম্ভব নদীর পানি ফুরাই ফেলছে, তো তারাও আর কি পানি ছেড়ে দিয়েছে। তো পানি ছেড়ে দেওয়াতে আপনারা যে পুরা বন্ধ আর কি, আপনার পানিটা বেড়ে গেছে, পুরা বন্ধ যেটা আছে মানে সবটাই কিন্তু পানিটা বেড়ে গেছে। তো যাই হোক, পানিটা বাড়াতে আপনার আমরা মানে আমাদের একটা উপকার, যেটা হচ্ছে আপনার মানে দিঘির আর কি আমাদের মোটরটা ভরতে হয় না। যদি নদীর পানি আসা পারে তাহলে আমরা পুকুরের যে পানি কিন্তু কমে যায় আর কি, এই সিজনে বা এই শীত সিজনে কিন্তু পানি কমে যায় পুকুরের পানি। তো সেই পুকুরের পানি কিন্তু আমরা মানে এই নদীর পানিটা, যে পানিটা মানে পানিটা আসে আর কি নদীটা মানে ড্রেনটা, সেই ড্রেনের পানি দিয়ে আর কি আমরা পুকুরের পানি মানে পুকুরের মধ্যে পানি দিতে পারি আর কি, মানে বইরে যায় আর কি পুকুর আমাদের। তো মোটরটা আর কি আমাদের দেওয়া লাগে না বা দেই না আমরা, কারণ আমাদের ব্যাপক পরিমাণে পানি আসতেছে দেওয়া মানে এই আপনার ড্রেন দেওয়া গাং থেকে, নদী থেকে। তো নদীতে পানি আসলে আপনার মোটরের কি দরকার বা মোটর দা পানি দেওয়ার কি প্রয়োজন। তো সেজন্য কি আমরা মোটর দা পানি ট্রেন দিই না, আপনার দেয় আর কি, নদীর পানি দেয় আর কি, দিয়ে টিকি ভরি, পুকুর টুকুর ভরি আর কি। তো 1 শ্বাস অলরেডি ক্ষেতগুলো কিন্তু অলরেডি 1 শ্বাস করা হয়ে গেছে। তো আরও 2 শ্বাস বা 3 শ্বাস করে তারপর আর কি লাগাইবো। তো জ্বালাও এখনও যেহেতু ছোটো, সেজন্য আর কি মানে এখনও ক্ষেতে নামছি না বা কাজ ধরতেছি না আর কি। তো ইনশাল্লাহ যাই হোক, সমস্যা নেই, জ্বালা একটু বড় হোক, তারপর আর কি কাজগুলো ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। তো সেই পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তী সময় কিন্তু আমার চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।